বন্যা শেষে তার কিস্তি প্রথম ঘাটে ভেড়ার সময় এই পথটি দিয়েই এগিয়েছিল এবং এই ঘাটেই তার কিস্তি প্রথম ভিড়েছিল বলে হাজার হাজার বছরে সব এলোমেলো হলেও পাহাড়ের ওই জায়গাটুকুকে আল্লাহ তাআলা এখনো চিহ্নিত করে রেখেছেন। মৃত সাগর অঞ্চলটি পৃথিবীর সবচাইতে নিচু জায়গা বলে ভৌগোলিকগণ ধারণা দিয়েছেন। পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 4000 ফিট নিচু অঞ্চলে চলে যাচ্ছি আমরা। মৃত সাগরের পাড় ধরে আমরা আম্মানের দিকে পথ চলছি। প্রায় 100 কিলোমিটার লম্বা এই মৃত সাগরটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই এলাকার অন্যান্য পাহাড়ি অঞ্চলের মতোই উঁচু ছিল। সাগর বা নদী বলতে এখানে কিছুই ছিল না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অঞ্চলের নবী ছিলেন। তিনি মানুষকে সমকামিতার মতো অনৈতিক পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু দীর্ঘদিন পরেও তারা কর্ণপাত করল না। বিষয়টি গুরুত্বের সাথে কোরআন পাকে উল্লেখ হয়েছে। অবশেষে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপরিবারে আল্লাহ তাআলা ওই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন। সেই মোতাবেক তিনি কন্যাদেরকে এবং তাঁর স্ত্রী সহ সেখান থেকে হিজরত করছিলেন। তবে পেছন দিকে ফিরে কওমে লূতের ধ্বংসলীলা না দেখার জন্য পেছনে না ফেরার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু তার স্ত্রী অবিশ্বাসী ছিল, তাকেও নিষেধ করা হয়েছিল পেছন দিকে ফিরে না তাকানোর জন্য। হিজরতের সময় এই 100 কিলোমিটার ব্যাপী পাপাচারে লিপ্ত অঞ্চলটির মাটি উল্টে দিয়ে 4000 ফিট নিচে সাগরে পরিণত করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার স্ত্রী স্বামীর হুকুম না মেনে পেছনে ফিরে তাকালে আর অমনি আল্লাহ তাকে লবণ পাথরের পিলার বানিয়ে রাখলেন। প্রায় কয়েক মাইল দূর থেকেই হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ওই মূর্তিটি পরিলক্ষিত হয়। হাজার হাজার বছর পর্যন্ত এভাবেই তিনি রয়েছেন। শুধু তাই নয়, বরং নবীর সঙ্গে বেয়াদবি ও আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি হিসেবে এভাবেই স্মৃতি স্তম্ভ করে রাখবেন আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত। তবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওই পাপাচারীদের দলে এবং অবিশ্বাসী ছিলেন, এটা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না। এটাই যে সেই গজবের সাগর তা উপলব্ধি করার জন্য এই মৃত সাগরে মহান আল্লাহ তাআলা অন্তত একটি কুদরত রেখে দিয়েছেন, আর তা হলো এই সাগরে শত চেষ্টা করেও কেউ ডুবে থাকতে পারে না, সবাই সেখানে ভেসে থাকে। অসংখ্য পর্যটক সাগর পাড়ে পানিতে নেমে ডোবাডুবির চেষ্টা করছে, কিন্তু কেউ ডুবতে পারছে না। বিজ্ঞান যদিও বলেছে ভিন্ন কথা, সেটাও খোদার কুদরতি বটে। দুঃখজনক হলেও সত্য যে ওই সমকামিতার মতো ঘৃণিত পাপাচারকে বৈধতা এবং বিশ্বে ছড়াবার চেষ্টা করছে তথাকথিত পশ্চিমা সভ্য দেশগুলোর কেউ কেউ। পবিত্র কোরআনে আল্লাহ পাক এহেন সমাজ বিধ্বংসী কাজের কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন।